আজ অগ্রহায়ণী কৃষ্ণা দ্বাদশী শ্রীল নরহরি সরকার ঠাকুরের বাৎসরিক নির্যান তিথি স্মরণ উৎসব শ্রীধাম কাটোয়া শ্রী গৌরমণ্ডল ভূমি সন্ন্যাস তীর্থ শ্রীধাম কাটোয়ার থেকে 4 মাইল পশ্চিমে বর্ধমান জেলার অন্তর্গত শ্রীপাঠ শ্রীখণ্ড শ্রীল নরহরি সরকার ঠাকুরের আবির্ভাব ভূমি লীলাভূমি। মুকুন্দ দাস, শ্রী মাধব দাস এবং শ্রী নরহরি দাস 3 ভাই। আর মুকুন্দ দাস ঠাকুরেরই পুত্র শ্রী রঘুনন্দন ঠাকুর। শ্রীল নরহরি দাস ঠাকুর তিনি ব্রজলীলায় প্রাণসখী শ্রী মধুমতী, খণ্ডবাসী মুকুন্দ দাস শ্রী রঘুনন্দন, নরহরি দাস চিরঞ্জীব সুলোচন, এই সব মহাশাখা চৈতন্য কৃপা ধাম, প্রেম ফল ফুল করে যাহা তাহা দান। চৈতন্য চরিতামৃতে আদি লীলায় 10ম পরিচ্ছেদ। মহাপ্রভুর যাবতীয় লীলায় শ্রীল নরহরি সরকার ঠাকুরের যোগদান সবাই অবগত। শ্রী সরকার ঠাকুর অদ্ভুত মহিমা, ব্রজের মধুমতি যার গুণের নাহি সীমা। চৈতন্য মঙ্গলে শ্রী লোচন দাস ঠাকুর লিখেছেন, শ্রী নরহরি দাস ঠাকুরও আমার, বৈদ্যকুল মহাকুল প্রভাব যাহার। অনর্গল কৃষ্ণ প্রেম কৃষ্ণময় তনু, অনুগত জনে না বোঝান প্রেম বিনু। বৃন্দাবনে মধুমতি নাম ছিল যার, রাধা প্রিয় সখিতিহ মধুর ভান্ডার। এবে কলিকালে গৌর সঙ্গে নরহরি, রাধা কৃষ্ণ প্রেমের ভান্ডারের অধিকারী। নরহরি আদি করি চামর ঢুলায়। ইনি 1401 কিংবা 1402 শতাব্দে আবির্ভূত হন। পিতার নাম নারায়ণ দেব এবং মাতা গৌরী দেবী। জ্যেষ্ঠ ভ্রাতা মুকুন্দ ঠাকুর ভাগ্যবন্ত নারায়ণ দাসেরও নন্দন। মুকুন্দ মাধব নরহরি 3 জন। পিতার অপ্রকটে শ্রী মুকুন্দ শ্রীধাম নবদ্বীপে নরহরির অধ্যয়নের ব্যবস্থা করে দেন। নবদ্বীপে পড়িলে সে বিদ্যারস পাইয়ে গৌড়ের বাদশাহের গৃহ চিকিৎসক রূপে নিজে মুকুন্দ দাস নিযুক্ত হন। অত্যল্পকালের মধ্যেই ঠাকুর শ্রী নরহরি সুপণ্ডিত এবং ভক্তিরস তত্ত্বজ্ঞ হয়ে ওঠেন। শ্রীমন মহাপ্রভুর সঙ্গ লাভের পূর্বেই তিনি সংস্কৃত এবং বঙ্গভাষায় শ্রী শ্রী রাধা মাধবের লীলা বিষয়ক অনেক পদাবলী রচনা করেন এবং গদাধর পণ্ডিত গোস্বামী পাদের সঙ্গে সখ্যতা, নিরন্তর মহাপ্রভুর সঙ্গে থাকেন, সেবা করেন। ঠাকুর নরহরির প্রেমের কাহিনী অতীব মনোহর। চামর বেজন সতত, নরহরি চামর ঢুলায়, আরতি করে নরহরি।
শ্রী ভক্তিচন্দ্রিকা পটল, শ্রীকৃষ্ণ ভজনামৃত, শ্রী চৈতন্য সহস্রনাম, শ্রী শচীনন্দনাষ্টক, শ্রী রাধাষ্টক প্রভৃতি রচনা করেন। ঠাকুর নরহরির পদাবলী অমৃত সমান আস্বাদ্য। অগ্রহায়ণী কৃষ্ণা একাদশী তার নিত্যলীলায় প্রবেশন দিবস। ঠাকুর নরহরির তিরোভাব উৎসব উপলক্ষে তৎকালে গৌরমণ্ডলের সমস্ত বৈষ্ণববৃন্দের আগমন হয়েছিল শ্রীখণ্ডে। শ্রীনিবাস আচার্য প্রভু এই উৎসবে কর্মকর্তা ভাগবত পাঠ করেন, মহাসংকীর্তন হয়। শ্রীমান নিত্যানন্দ প্রভুর পুত্র বীরভদ্র গোস্বামী তিনিও উপস্থিত ছিলেন, অদ্বৈত তনয় কৃষ্ণ মিশ্র, বলরাম আদি। বীরভদ্র প্রভুর কৃপায় উৎসবের দিনে জনৈক অন্ধ উনি দৃষ্টি লাভ করেন। শ্রীখণ্ড গ্রামে ঠাকুর নরহরির প্রাণধন, কোটি প্রাণ নির্বঞ্চনীয় নাটুয়া শ্রী গৌরাঙ্গ মূরতি আজও পরম যত্নে সেবিত হচ্ছেন। রঘুনন্দনের সেব্য শ্রী গোপীনাথ। ঠাকুর নরহরির অগ্রজ মুকুন্দ দাস ঠাকুরের পুত্র রঘুনন্দনের থেকেই শ্রীখণ্ডের ঠাকুর বংশের বিস্তার। অদ্যাপিও বংশধরগণ বিরাজ করছেন রঘুনন্দনে। অগ্রহায়ণ কৃষ্ণা একাদশী সর্বোপরি, যাতে অদর্শন শ্রী ঠাকুর নরহরি। একবার শ্রীমান মহাপ্রভু এবং নিত্যানন্দ প্রভু শ্রীখণ্ডে গিয়ে নরহরি সরকার ঠাকুরের নিকট মধু পান করার ইচ্ছা প্রকাশ করলেন। তিনি তখন নিকটবর্তী পুষ্করিণীর জলকে সপ্রভাবে মধুরূপে পরিণত করে আর তাদের পিপাসা নিবৃত্তি করেছিলেন। এই জন্য সেই পুষ্করিণীকে এখনো মধু পুষ্করিণী বলা হয়। নরহরি মহাপ্রভুর স্বপ্নাদেশে যে 3টি শ্রী গৌর বিগ্রহ নির্মাণ করেছিলেন, তার মধ্যে শ্রীখণ্ডে আছেন ছোট স্বরূপ, আর বৃহৎ স্বরূপ শ্রী কাটুয়া ধামে, আর যে মধ্যম স্বরূপ তিনি গঙ্গানগরে ছিলেন, সম্প্রতি একচক্রা ধামে নিতাই বাড়িতে আছে। অপূর্ব প্রভাব তার পদাবলী, সাহিত্যের অবদান। লোচন দাস ঠাকুর লিখেছেন, গৌরাঙ্গ জন্মের আগে বিবিধ রাগিনী রাগে ব্রজরস করিলেন গান। এই যে পরম পাবনী অগ্রহায়ণী কৃষ্ণা একাদশী, তেমনি মুকুন্দ দাস ঠাকুর, তেমনি পুত্র রঘুনন্দন রাজবৈদ্য নিরন্তর কৃষ্ণাবেশে কাজ করছেন। বাহ্যে রাজবৈদ্য ইহ করে রাজ সেবা, অন্তরে কৃষ্ণ প্রেম ইহার জানিবে কেবা। মুকুন্দ দাস ঠাকুর বাদশাহকে চিকিৎসা করবার জন্য রাজভবনে গেলেন। বাদশাহ উচ্চ আসনে বসে আছেন, মুকুন্দ দাস পাশে বসে চিকিৎসার কথা জিজ্ঞাসা করছেন। এক ভৃত্য ময়ূর পুচ্ছের বৃহৎ পাখা নিয়ে বাদশাহকে হাওয়া করছেন। ময়ূরের পুচ্ছ দেখে মুকুন্দ দাস তার কৃষ্ণ স্মৃতির উদ্দীপন হলো, অমনি বিবশ হয়ে ভূমিতে পড়ে গেলেন। উপর থেকে পড়েছেন, কোথায় আছে টুঙ্গির উপরে বসে আলোচনা করছিলেন। বাদশাহ মুকুন্দ দাস ঠাকুরকে অচৈতন্য দেখে মনে করলেন ইনি প্রাণত্যাগ করলেন না কি। তাড়াতাড়ি নিচে নেমে তাকে ওঠালেন ধরে। কোনো ব্যথা পেয়েছেন কিনা? কোনো ব্যথা পাইনি। পড়ে গেলেন যে মৃগী ব্যাধি আছে, গোপন করলেন। কিন্তু বাদশাহ বুঝতে পারলেন
মহাসিদ্ধ পুরুষ। বহু সম্মান করে তাকে গৃহে পাঠিয়ে দিলেন। প্রতি বছরই নীলাচলে আসছেন মহাপ্রভুর দর্শন, রথযাত্রায় নৃত্য কীর্তন আদি। শ্রীখণ্ডের সম্প্রদায় করে অন্যত্র কীর্তন। মুকুন্দ দাস ঠাকুরকে একদিন প্রভু স্নেহভরে জিজ্ঞাসা করলেন, মুকুন্দ, তুমি ও রঘুনন্দন এই দুইজনের মধ্যে কে পিতা, কে পুত্র বলছ? রঘুনন্দনই আমার পিতা। যার থেকে কৃষ্ণ ভক্তি পাওয়া যায় তিনিই তো প্রকৃতপক্ষে পিতা। তোমার বিচারই ঠিক, ঠিক বলেছ। যাহা হইতে কৃষ্ণ ভক্তি সেই গুরু হয়। প্রভু রঘুনন্দনকে বিগ্রহ সেবা করতে আদেশ করলেন। তুমি নিষ্ঠার সঙ্গে গোপীনাথের সেবা করো। রঘুনন্দনের কার্য কৃষ্ণের সেবন। কৃষ্ণের সেবা বিনা ইহার অন্যে নাহি মন। শিশুকালে রঘুনন্দন শ্রীমূর্তিকে লাড্ডু খাইয়েছিলেন। পদকর্তা উদ্ধব দাস অতি সুন্দরভাবে বর্ণনা করেছেন। প্রকট শ্রীখণ্ড বাস, নাম শ্রী মুকুন্দ দাস, ঘরে সেবা গোপীনাথ জানি, গেলা কোনো কার্যান্তরে সেবা করিবার তরে শ্রী রঘুনন্দনে ডাকি আনি। ঘরে আছে কৃষ্ণ সেবা, যত্ন করে খাওয়াইবা এত বলি মুকুন্দ চলিলা, পিতার আদেশ পাইয়া সেবার সামগ্রী লইয়া গোপীনাথের সম্মুখে আইলা। শ্রী রঘুনন্দন অতি বয়ক্রম শিশুমতি, খাও বলে কান্দিতে কান্দিতে, কৃষ্ণ সে প্রেমের বশে না রাখিয়া অবশেষে সকল খাইলা অলক্ষিতে। আসিয়া মুকুন্দ দাস কহে বালকের পাশ, প্রসাদ নৈবেদ্য আনো দেখি। শিশু কহে শুনো বাপ, শিশু কহে বাপ শুনো, সকলই খাইল পুন, অবশেষ কিছু নাহি রাখি। শুনি অপরূপ হেন বিস্মিত হৃদয়ে পুন, আর দিনে বালককে কহিয়া সেবা অনুমতি দিয়া বাড়ির বাহির হইয়া পুন আসি রহে লুকাইয়া। শ্রী রঘুনন্দন অতি হইয়া হরষিত মতি, গোপীনাথে লাড্ডু দিয়া করে খাও খাও বলে ঘন, অর্ধেক খাইতে হেন সময়ে মুকুন্দ দেখি তারে। যে খাইল রহে হেন আর না খাইল পুন, দেখিয়া মুকুন্দ প্রেমে ভোর, নন্দন করিয়া কোলে গদগদ স্বরে বলে, নয়নে বরিশে ঘনলোর। অদ্যাপি শ্রীখণ্ডপুরে অর্ধ লাড্ডু আছে করে, দেখে যত ভাগ্যবন্ত জনে। অভিন্ন মদন যেই শ্রী রঘুনন্দন সেই, এ উদ্ধব দাস রসভন। শ্রী নরোত্তম এবং শ্রীনিবাসাচার্য প্রভু খেতুরি গ্রামে যে মহা মহোৎসব করেছিলেন, সেই উৎসবে রঘুনন্দন ঠাকুর এসেছিলেন, কীর্তন করেছিলেন। অভিরাম গোপাল ঠাকুর, রঘুনন্দন ঠাকুর বডডাঙ্গাতে অপূর্ব নৃত্য করেছিলেন। রঘুনন্দন ঠাকুরের চরণের নূপুর নৃত্যকালে খুলে আকাইহাটে এক পুষ্করিণীতে গিয়ে পড়ে। এর থেকে ওই পুষ্করিণীর নাম হয় নূপুর কুণ্ড। এখনো সেই নূপুর আছে। শ্রী রঘুনন্দন ঠাকুর ব্রজলীলায় কন্দর্প মঞ্জরী, দ্বারকালীলায় শ্রীকৃষ্ণের পুত্র স্বয়ং কন্দর্প প্রদ্যুম্ন। রঘুনন্দন ঠাকুরের পুত্র কানাই ঠাকুর। শ্রীখণ্ডে অদ্যাপি তার বংশধরগণ আছেন। তেমনি নরহরি সরকার ঠাকুরের শ্রেষ্ঠ শিষ্য লোচন দাস ঠাকুর, চৈতন্য মঙ্গল রচয়িতা, কাটোয়া মহকুমার অন্তর্গত কোগ্রামে রাঢ়ী ও বৈদ্যকুলে জন্মগ্রহণ করেন। অল্প বয়সে গৌর ভক্তগণের সঙ্গ পাওয়ার সৌভাগ্য লাভ করেন। গুরুপাদ পদ্ম নরহরি সরকার ঠাকুরের অপার কৃপা তার প্রতি। ঠাকুর শ্রী নরহরি দাস প্রাণ অধিকারী, যার পদ প্রতি আসে আস, অধমেয় সাত করে গোরাগুণ গাহিবারে, সে ভরসা এ লোচন দাস। আমার ঠাকুর শ্রী নরহরি দাস, প্রণতি বিনতি করো পুরো মোর আস। লোচন দাস ঠাকুরের পিতা কমলাকর দাস, মায়ের নাম সদানন্দী, পিতার একমাত্র পুত্র আদরের দুলাল। মাতামহ গৃহে বেশিরভাগ সময় অবস্থান করেন, তথায় পড়াশোনা করেন। অল্প বয়সে বিবাহ হয়।
শিশুকাল থেকেই গৌর অনুরক্ত লোচনদাস ঠাকুর, বিষয়ে বিরক্ত। যৌবনে অধিক সময় শ্রীখণ্ডেই গুরুদেবের কাছে সরকার ঠাকুরের পাদপদ্মে অবস্থান করেন। সে স্থানে কীর্তন শিক্ষা। চৈতন্য মঙ্গলের প্রধান উপাদান, প্রমুখ উপাদান সংগ্রহ করেন গুরুদেবের কাছে। চৈতন্য মঙ্গলের মুখ্য মুখ্য উপাদান মুরারি গুপ্তের বিরচিত চৈতন্য চরিতামৃত কাব্য, সেখান থেকেও তিনি চৈতন্য মঙ্গলের উপাদান নেন। সেই সে মুরারি গুপ্ত বৈশে নদিয়ায় শ্লোকবন্ধ হইল পুঁথি গৌরাঙ্গ চরিত, দামোদর সংবাদ মুরারি মুখদিত, শুনিয়া আমার মনে বাড়িল পীড়িত, পাঁচালী প্রবন্ধে কহ গৌরাঙ্গ চরিত। চৈতন্য মঙ্গল গ্রন্থ লেখার আগে বৃন্দাবন দাস ঠাকুরকে বন্দনা করেছেন। বৃন্দাবন দাস বন্দিব একচিতে, জগৎ মোহিত যার ভাগবত গীতে। বৃন্দাবন দাস ঠাকুরের চৈতন্য ভাগবতের নামও চৈতন্য মঙ্গল ছিল। একই নাম হয়ে যায়। পরে মাতা নারায়ণী দেবী চৈতন্য ভাগবত নাম দেন, আর লোচন দাস ঠাকুরের চৈতন্য মঙ্গল নামই থেকে যায়। শ্রী বৃন্দাবন দাস ঠাকুর চৈতন্য ভাগবতে মধুর লীলা সংক্ষেপে বর্ণন করেছেন। সন্ন্যাসের পূর্বে বিষ্ণুপ্রিয়া দেবীর সঙ্গে যে কথোপকথন, কিন্তু লোচন দাস ঠাকুর বিশদভাবে বর্ণনা করেছেন। প্রভুর ব্যগ্রতা দেখি বিষ্ণুপ্রিয়া চন্দ্রমুখী কহে কিছু গদগদ স্বরে, কহ কহ প্রাণনাথ মোর শিরে দিয়া হাত, সন্ন্যাস করিবে নাকি তুমি? লোকমুখে ইহা শুনি ইহা বিদরিতে চাহে হিয়া, আগুনিতে প্রবেশিব আমি। তো লাগি জীবন ধন রূপ নব যৌবন, বেশ ও বিলাস ভাব কলা। তুমি যবে ছাড়ি যাবে কি কাজ এ ছাড় জীবে, হিয়া পরে যেন বিষ জ্বালা। দেখুন কি সুন্দর বর্ণনা, নরহরি সরকার ঠাকুরেরই কৃপা। মহাপ্রভু তখন কি বলছেন প্রিয়াজিকে, এ বল শুনিয়া প্রভু মুচকি হাসিয়া লহু, কহে শুনো মোর প্রাণপ্রিয়া, কিছু না কহিও জিতে, যে কহিয়ে তোর হিতে, সাবধানে শুনো মন দিয়া। জগতে যতে দেখো মিছা করি সব লেখো, সত্য এক সবে ভগবান, সত্য আর বৈষ্ণব তাবিনে যতেক সব, মিছা করি করহ জ্ঞান। মিছা সুতপতি নারী পিতা মাতা আদি করি, পরিণামে কেবা কাহার। শ্রীকৃষ্ণ চরণ বহি আর্ত কুটুম্ব নাহি, যত দেখো সব মায়া তার। কি নারী পুরুষ দেখো আত্মা সে সবার এক, মিছা মায়া বন্ধে ভাবে দুই। শ্রীকৃষ্ণ সবার পতি আর সব প্রকৃতি, একথা না বুঝয়ে কই। রক্তরেদ সম্মিলনে জন্ম বিষ্ঠামূত্র স্থানে, ভূমে পরি হয় অজ্ঞান। বাল যুবা বৃদ্ধ হইয়া নানা দুঃখ কষ্ট পাইয়া, দেহে গেহে করে অভিমান। বন্ধু করি যারে পালি তারা সবে দেয় গালি, অভিমানে বৃদ্ধ কাল বঞ্চে। শ্রবণ নয়ন অন্ধে বিষাদ ভাবিয়া কান্দে, তবু না নাহি ভজয়ে গোবিন্দে। কৃষ্ণ ভজিবার তরে দেহ ধরি এ সংসারে, মায়াবন্ধে পাশরি আপনা, অহংকারে মত্ত হইয়া নিজ প্রভু পাশরিয়া, শেষে পায় নরক যন্ত্রণা। তোর নাম বিষ্ণুপ্রিয়া সার্থক কর ইহা, মিছা শোক না করিহ চিতে। এ তোর কহিল কথা দূর করো আনো চিন্তা, মন দেহ কৃষ্ণের চরিতে। কি অপূর্ব উপদেশ দিলেন মহাপ্রভু বিষ্ণুপ্রিয়া দেবীকে। চতুর্ভুজ মূর্তি দেখালেন, আপনে ঈশ্বর হইয়া দূর করে নিজ মায়া। বিষ্ণুপ্রিয়া পরসন্ন চিত, দূরে গেল দুঃখ শোক, আনন্দে ভরল বুক। চতুর্ভুজ দেখিয়া আচম্বিত। তবে দেবী বিষ্ণুপ্রিয়া চতুর্ভুজ দেখিয়া পতিবুদ্ধি নাহি ছাড়ে তবু, পড়িয়া চরণ তলে কাকুতি মিনতি করে এক নিবেদন, শোনো প্রভু মতি অধম ছাড়, জন্মিল এ সংসার তুমি মোর প্রিয় প্রাণপতি। কি সুন্দর রচনা।
এহেন সম্পদ মোর দাসী হইয়াছি নূতর, কি লাগিয়া ভেলো অধগতি। ইহা বলি বিষ্ণুপ্রিয়া কান্দে উতরলি হইয়া, অধিক বাড়িল পরমাদ। প্রিয়জনে আরতি দেখি ছল ছল করে আখি, কোলে করি করিলা প্রসাদ। শুনো দেবী বিষ্ণুপ্রিয়া তোমারে কহিল ইহা, যখনে যে তুমি মনে করো, আমি যথা তথা যাই আছিয়ে তোমার ঠাই। এই সত্য কহিলাম দর্হ, নিজ আজ্ঞা বাণী শুনি। বিষ্ণুপ্রিয়া গুণমণি, বিষ্ণুপ্রিয়া মনগুণী। স্বতন্ত্র ঈশ্বর প্রভু, স্বতন্ত্র ঈশ্বর এই প্রভু। নিজ সুখে করো কাজ, কে দিবে তাহাতে বাদ। প্রত্যুত্তর না দিলেন তবু। বিষ্ণুপ্রিয়া হেঁটোমুখী চল চল করে আঁখি, দেখি প্রভু সরস সম্ভাষে। প্রভুর আচরণ কথা শুনিতে লাগয়ে ব্যথা, গুণ গায় এ লোচন দাসে। কি সুন্দর। তেমনি নিতাই গৌরাঙ্গের মহিমা লোচন দাস ঠাকুর লিখেছেন, নরহরি সরকার ঠাকুরের কৃপায় পরম করুণ পহুতই জন, নিতাই গৌরচন্দ্র সব অবতার সার শিরোমণি, কেবল আনন্দ কন্দ। নিতাই গুণমণি আমার, নিতাই গুণমণি। কি সুন্দর পদের বর্ণনা। তেমনি রাধা মাধবের লীলার, আরে নিকুঞ্জ বনে শ্যামের সনে, কিরূপ দেখি নুরাই। কেমন বিধাতা গরল মূরতি, লখই নাহিক যাই। সজল জলদ কানুর বরণ, চম্প বরণী রাই। মণিমরকত কাঞ্চনে জড়িত, ওই ছন রহল ঠাই। কিয়ে অপরূপ রাসমণ্ডল, রমণী মণ্ডল ঘটা। মনমথ মন পাইল অচেতন, দেখিয়া ও অঙ্গ ছটা। বদনে মধুর হাস অধরে, হৃদয়ে হৃদয়ে সঙ্গ। কোন রসবতী রসের আবেশে, কুসুম শয়নে অঙ্গ। নবীন মেঘের নিবিড় আভা, তাহে বিজুরি উজয়ী। দাস লোচনের রাই সরবশ, ও রস আবেশে সই। চৈতন্য মঙ্গল ছাড়াও লোচন দাস ঠাকুর দুর্লভ সার নামে আরেকখানি গ্রন্থ রচনা করেন। সবই তো নরহরি সরকার ঠাকুরের কৃপারই ফল। এই যে নরহরি সরকার ঠাকুরের তিরোধান উৎসব কিভাবে হয়েছিল, কাটোয়ার থেকে সবাই জাজিগ্রামে এলেন। শ্রীনিবাস আচার্যের গৃহে 4-5 দিন থাকলেন। সেখান থেকে শ্রী রঘুনন্দন ঠাকুর সকলকে নিয়ে এলেন শ্রীখণ্ডে। মহাপ্রভুকে দর্শন করে সবাই আত্মহারা। সমস্ত মহান্তগণের কি অপূর্ব শোভা। এই একাদশী নরহরি সরকার ঠাকুরের তিরোধান তিথি। সকলে বললেন, শ্রীনিবাস তোমাকে ভাগবত শোনাতে হবে। শ্রীমৎ ভাগবত অদ্য দিবসে শ্রবণ। রাত্রি যোগে দ্বিজ বাণীনাথ ঠাকুর বললেন, দিনে আমরা ভাগবত শ্রবণ করব, আর রাত্রিতে সংকীর্তন আনন্দ রস আস্বাদন করব। অপূর্ব আসন করা হলো। শ্রীবাস পণ্ডিতের ভ্রাতা শ্রীপতি শ্রীনিধি শ্রীমান তারা সব বসেছেন। অদ্বৈত প্রভুর পুত্র কৃষ্ণ মিশ্র, গোপাল, বলরাম আদি সবাই বসেছেন। বীরভদ্র প্রভু দিব্যাসনে বসেছেন। শ্রীনিবাসকে নিয়ে আসা হলো, সকলকে ভাগবত শ্রবণ করাও। শুনিতে তোমার মুখে বড় স্বাদ হয়। শ্রীমৎ ভাগবত পর বসিয়ে আসনে, না করো সংকোচ আমার সবার বচনে। শুনি শ্রীনিবাস ভূমে পরিপ্রণমিয়া, করয়ে যে দৈন্য ধৈর্য ধরে কে শুনিয়া। বসিলা আসনে শোভা হইল চমৎকার। পুস্তকে অর্পিয়া পুষ্প তুলসী চন্দন, করয়ে আরম্ভ চারু মঙ্গলাচরণ। যেন মহাবর্ষা প্রায় প্রেম বর্ষে সে কথায়। রাস বিলাসের কথা রসেরও পাথার, কহিতে অধৈর্য নেত্রে বহে অশ্রুধার। সবাই অনিমিষে শ্রীনিবাসের পানে চেয়ে আছেন, সবার নয়নে অশ্রু। একেবারে অপরাহ্ন কাল হয়ে গেল, রাসবিলাসের ব্যাখ্যা চলছে। সবাই মনে মনে ভাবছেন, আহা, বেদব্যাস কি শক্তি সঞ্চার করলো, কি গদাধর পণ্ডিত গোস্বামীপাদ শক্তি দিয়েছে, কি শ্রীবাস পণ্ডিত দিয়েছেন। এইরকম লালিত্য, ইনি সাক্ষাৎ গৌর প্রেম স্বরূপ, তা নাহলে এরকম হয়। অপরাহ্ন হয়ে গেল, সন্ধ্যা আগত প্রায়।
সকলকে দণ্ডবোধ করে পাঠ সমাপন করলেন। সকলে বললেন জোরালম জোরালম। কত আশীর্বাদ করছেন, বুকে জড়িয়ে ধরে, মাথায় হাত দিয়ে, ধন্য ধন্য, তুমি কৃতার্থ করিলা, ভাগবত কথা রসে ডুবাইলা। তারপরে শ্রী গৌর গোপীনাথের উত্থাপন হলো, সংকীর্তনের উদ্যোগ সাজানো হয়েছে। সংকীর্তনের স্থান পৃথক পৃথক পাত্রে চন্দন, সমস্ত পুষ্পমাল্য, কি অপূর্ব আয়োজন। প্রথমে শ্রীখোল করতালে চন্দন পুষ্পমালা দিলেন। শ্রী যদুনন্দন চক্রবর্তী এবং শ্রী লোচন দাস ঠাকুর দুইজনে পুষ্পমালা সুগন্ধি চন্দন নিয়ে প্রথমে কৃষ্ণ মিশ্র এবং গোপালকে পড়ালেন, তারপরে বীরচন্দ্র প্রভুকে পড়ালেন। বীরচন্দ্র প্রভু রঘুনন্দনকে পড়ালেন, রঘুনন্দন শ্রীনিবাস আচার্য প্রভুকে পড়ালেন। চারু চন্দ্রাতপের তলে কি মহাপ্রভুর পার্ষদগণ সবাই গীত নৃত্য বাদ্যে অতিশয় বিশারদ। বৃদ্ধগণ একেবারে 16 বছরের মতো যুবক হয়ে গেল, 16 বছরের যুবকের মতো হয়ে গেলেন। অপূর্ব কীর্তন, শ্রুতি, স্বর, গ্রাম, মূর্ছনা, তালাদি, কি অপূর্ব আলাপ। কৃষ্ণ মিশ্র গোপাল নৃত্য করছেন, বীরভদ্র প্রভু। বীর এই জন্য যে দুষ্টের সংহার করছেন, জীবের অমঙ্গল ক্ষয় করছেন, এই জন্য ভদ্র। কি অপূর্ব রূপমাধুরী, সব গাইছেন। সংকীর্তন করতে করতে রাত্রি শেষ হয়ে গেল। কোথা গৌরচন্দ্র প্রভু সচিরনন্দন, কোথা নিত্যানন্দ রাম দুঃখীর জীবন, কোথা অদ্বৈত আচার্য গুণেরও আলয়, কোথা পণ্ডিত গদাধর প্রেমময়, হরিদাস শ্রীবাস স্বরূপ রামানন্দ, কোথা মাধব বাসু মুরারি মুকুন্দ, কোথা মোর গদাধর দাস নরহরি, লইয়া এসব নাম সবে কান্দয়ে ফুকারি। গণ সহ দেখা দেহ গৌর বিনোদিয়া, এত কহি ভূমিতলে পরে লোটাইয়া। মঙ্গল আরতি হলো। সবাই বলছে যে এইরকম একাদশী তো দেখিনি, সারাদিন কোনো আহার নেই আর সারা রাত্রি জাগরণ। কেহ কহে কিবা মহান্তের আচরণ, দেখো উপবাস তৈছে জাগরণ। কেহ কহে চৈতন্যের পরিকর বিনে শ্রী একাদশীতে যে কর্তব্য তাহা কেবা জানে। কেহ কহে শ্রী একাদশীতে এই রীত, অন্নাদি গ্রহণ না করিবে কদাচিত। এবে কোন কোন পাপী শ্রী একাদশীতে অন্নে অন্ন ভুঞ্জয়ে হর্ষচিতে। নামানয়ে শাস্ত্র করে শবত কল্পনা, এহেন পাপীরে দেখি পাইয়ে বেদনা। কেহ কহে প্রভু পরিকর কৃপা যারে, একাদশী ব্রতের নিয়ম প্রাপ্ত তারে। কেহ কহে মো পাপীর হইবে কি গতি, শ্রী একাদশীতে কি জন্মিব দৃঢ় রতি। কেহ কহে পাপে মগ্ন হইনু নিরন্তর, না বুঝিনু কিছু মুই বড়ই পামর। কেহ কহে বৈষ্ণব পরম কৃপাবান, করিবেন সর্বপ্রকারেতে পরিত্রাণ। মঙ্গল আরতি দর্শন করলেন। দ্বাদশীতে পারণ হবে, একত্রে সবাই বসে মহাপ্রভুর প্রসাদ সেবা, সমস্ত পক্কান্ন সব গোধূম চূর্ণের অপুপাদি বহু হয়, দুগ্ধের বিকার নানা ফলমূলদয়। প্রথমে চরণামৃত দিলেন। কি অপূর্ব উৎসব। এদিকে রঘুনন্দন ঠাকুর শ্রী ভোগ মন্দিরে গিয়ে এক ভোগ লইলেন পৃথক করিয়া। শ্রী ঠাকুর নরহরি ছিলা যে নির্জনে, তথা প্রসাদ লইয়া গেলেন আপনে। তেহ যে আসনে বসিতেন তাহা লইয়া তাতে বসাইলা ধ্যানে, দৈন্যে মগ্ন হইয়া। আসন সম্মুখে নানা দ্রব্য সাজাইলা, জলপাত্রে প্রসাদী বাসিত জল দিলা। এক পাত্রে প্রসাদী তাম্বুল দিলা, আর অন্য পাত্রে দিলা গৌরাঙ্গের পুষ্পহার। ধ্যানে ভক্ষ দ্রব্য আদি সমর্পণ করিয়া প্রার্থনা ঘরদ্বার আচ্ছা দিলা। বাহিরে আসিয়া রহিলেন কতক্ষণ, সময় জানিয়া চলে দিতে আচমন। দ্বার ঘুচাইয়া দেখে প্রভু নরহরি আসনে বসিয়া আছে দিব্য রূপধরি। দেখিতেই মাত্র আত্ম বিস্মরিত হইলা,
অদর্শন হইতে দুঃখ সমুদ্রে ডুবিলা। কতক্ষণে স্থির হইয়া দিলা আচমন, ভূমে পরিপ্রণমিলা সজল নয়ন। আসন লইয়া মাথে রাখি পূর্বস্থানে, গেলা শীঘ্র মহান্ত গণের সন্নিধানে। দেখো এ ভোজন কি বা কৌতুক সবার, ভুঞ্জে সবে সামগ্রী প্রশংসী বারবার। শ্রী রঘুনন্দন কত করিয়া বিনয়, ভুঞ্জিতে বিশেষ পুনঃ পুনঃ নিবেদয়। পরম আনন্দে সবে করিয়া ভোজন, পরস্পর কহিল আচমন। স্নেহাবেশে কহে সবে শ্রী রঘুনন্দনে, লইয়া সকলে শীঘ্র বসহ ভোজনে। শ্রীনিবাস আদি সবে শ্রী রঘুনন্দন, ভুঞ্জাইয়া যত্নে কইলা আপনি ভোজন। ভুঞ্জয়ে আনন্দে বহু লোক ঠাই ঠাই, সবে কেন কহে এহেন উৎসব দেখি নাই। হইল মহামহোৎসব দ্বাদশী দিবসে, এ সকল প্রসঙ্গ ব্যাপিল সর্বদেশে। শ্রী রঘুনন্দন সর্বকার্য সমাধিয়া, গৌরাঙ্গ প্রাঙ্গণে আইলেন হর্ষ হইয়া। গৌরাঙ্গের উত্থাপন আরতি দর্শনে, প্রভু প্রিয়গণ আইলা গৌরাঙ্গ প্রাঙ্গণে। করি প্রভুর চারু আরতি দর্শন, গৌরাঙ্গের প্রাঙ্গণে বসিলা সর্বজন। কতক্ষণ কৃষ্ণলীলা আলাপন কইলা, সন্ধ্যা আরাত্রিক দর্শনেতে হর্ষ হইলা। সবে প্রণমিয়া প্রভু গৌরাঙ্গ প্রাঙ্গণে, হইলেন মহামত্ত নাম সংকীর্তনে। দ্বিতীয় প্রহর রাত্রি অতীত হইল, কিছুকাল বাসা গিয়া শয়ন করিলা। এই অপূর্ব উৎসব হয়েছে। এই যে শ্রীখণ্ড নগরে মহামহোৎসব কথা, যারে তারে যে সে লোক কহে যথা তথা। শ্রী মহোৎসবের কথা শুনে যেই জন, অনায়াসে হয় তার তাপ বিমোচন। এসব প্রসঙ্গে যার হয় দৃঢ়মতি, তাহারে মিলয়ে দেব দুর্লভ ভগতি। ওহে ভাই ইথে মন দেহ নিরন্তর, না করো অলস সুখ পাইবে বিস্তর। শ্রীনিবাস আচার্য চরণ চিন্তা করি, ভক্তি রত্নাকর কহে দাস নরহরি। ভক্তি রত্নাকরের নবম তরঙ্গে শ্রীনিবাস আচার্য প্রভুর এই মহা মহোৎসবের কথা বিশদভাবে বর্ণিত রয়েছে। আমরা সংক্ষেপে আস্বাদন করলাম সময়াভাবে। জয় নিতাই গৌর সীতানাথ।